রাজীবের মা সুজনকে ধীরে ধীরে তাদের বাড়ির পেছনের জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। এই কোথায় যাচ্ছিস? কেন? কাকিমা তো নিয়ে আসলো আমাকে এখানে। আরে মাই তো আমাকে পাঠালো। হ্যাঁ, এখানেই তো কাকি। তুমি বিশ্বাস করো, কাকিমা এখানেই ছিল একটু আগে, আমাকে ডেকে নিয়ে আসতে বললো কি দরকার আছে। তুই চ আমার সঙ্গে বাড়ি। রাজীব আর সুজন কলকাতায় এক বড় অফিসে জব করে, মানে সম্পর্কে তারা অফিস কালিগ। রাজীব গ্রামের ছেলে, তাই সে একদিন সুজনকে বলল, কাল আমি গ্রামের বাড়ি যাচ্ছি। তাই? তুই যাবি? আসলে কি বলতো রাজীব দা, ছোটবেলার থেকে শহরে বড় হয়েছি তো, তাই গ্রাম কি জিনিস ঠিক জানি না। চলো, তুমি যাচ্ছ বলে। চলো। কাল বিকেল। কালকে বিকেলে? ওকে, তাহলে আমি রেডি হয়ে তোমার বাড়িতে চলে আসবো। ঠিক আছে। কিন্তু কিন্তু এই গ্রামে তাদের জন্য যে কত বড় বিপদ অপেক্ষা করে রয়েছে তা তারা কল্পনা করতে পারেনি। কলকাতা থেকে অনেক দূরে রাজীবদের গ্রাম, তাই পৌঁছাতে একটু রাত হয়ে গেল। গ্রামে ঢুকতেই তাদের সাথে ঘটতে থাকলো কিছু অদ্ভুত ঘটনা। কি হচ্ছে বলো তো, এটা কোনো আওয়াজ পাচ্ছ তুমি? দিলাম ডাকলো জানো। চলো চলো। রাজীব, এই রাজীব, কি হলো? যেন ডাকলো। কি? আমার মায়ের গলা করে। কই, আমি তো শুনতে পারলাম না কিছু। চলো, সকাল থেকে না খেয়ে আছি তো, এত দূর থেকে জার্নি করে এসেছি, ওই জন্য এরকম ভুলভাল শুনছো। চলো, কিছুই না এগুলো। পথে তাদের সাথে দেখা হলো পাড়ার এক পেঁচো মাতালের সাথে। এটুকু খেলে কি গো নেশা হয়? আজ ভর পেট খাবো মাল, আর আমি হব আজ বেসামাল, তবেই মাতা। আরে মাল ছাড়াই আজ আমি কারণ, আরে মাল ছাড়াই আজ আমি কারণ। আরে কে যায় রে? এদিকে আয়। তোরা কে রে? কে যাস এত রাত্রে আমার পাড়া দিয়ে? কে তোরা? কে? তোকে চেনা চেনা লাগছে, তুই কে? আরে কাকা, আমি রাজীব। ও রাজীব? হ্যাঁ। তা ভাই তুই কলকাতায় গেছিলি, কবে আসলি? এই আজকে ফিরছি বাড়ি। হ্যাঁ, ভালো ভালো ভাই থাকিস বাবা। বাবাকে দেখিস, বাবা মাই হচ্ছে আপন, আর কেউ না। তো বাবা মাকে দেখিস। কোন পেঁচো মাতালে পাল্লায় পড়েছ? কে রে? আমি পেছু মাতাল? সারা মদ আমার আপন, সারা মদ খাবো, সুখে থাকবো। রাজীবের বারবার মনে হচ্ছিল যেন তার মা তাকে পিছন থেকে ডাকছে। অবশেষে রাজীব পৌঁছে গেল তাদের গ্রামের বাড়িতে। তবে এই সময় সারা গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন। মা, মা। বেশ কিছুক্ষণ ডাকার পর রাজীবের মা দরজা খোলে। তোরা আয়। এত দেরি করলে কেন দরজা খুলতে? আয়, কিছু তো খাওয়া হয়নি, এত দূর থেকে এসেছিস। না। যা হাত পা ধুয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নে, আমি খাবার বাড়ছি। যাও বাবা। তবে যাই বলো রাজীব দা, তোমার মায়ের হাতের রান্নাটা না জাস্ট ফাটাফাটি। তুই যা বলেছিস। তবে কালকে কিন্তু আমাকে গ্রামটা কিন্তু ঘোরাবে রাজীব দা। আরে অবশ্যই। ঠিক আছে? ও বাবু, তোর অনেক রাত হয়েছে, আর বক বক না, শুয়ে পড়, ঠিক আছে? আর শোন, আমি জানলাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি রে, খুলবি না মোটেও, হ্যাঁ? কেন? আরে কিছুই না, গ্রামে খুব সাপের উপদ্রব হয়েছে, যদি ঘরে ঢুকে আসে, সেই জন্যই বলছি জানলাটা খুলবি না। আমি যেটা বলছি শোন, আমি যাই ঘুমাই, বুঝলি? তোরাও শুয়ে পড়, রাত করবি না। ঠিক আছে। শোন, বাইরে থেকে
যদি কেউ ডাকে একদম কেউ তোমরা সাড়া দিও না, ঠিক আছে? যদিও আমিও ডাকি তাহলেও সাড়া দেবে না কেউ। কেন বলো তো? কিছু না, আমি যেটা বলছি মাথায় রাখো। সুজন কিছু বুঝতে না পারায় কাকিমাকে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি। এর উত্তরে কাকিমা তাকে যা বললেন, কিছু না, শুয়ে পড়ো, কোনো অসুবিধা হবে না, আমি আছি। যেটা বললাম মাথায় রাখো শুধু, আর কিছু না। হ্যাঁ, আমি চলি, কেমন? সিগারেট খেয়ে ঘুমানোর অভ্যেসটা রাজীবের বহু পুরনো। তারপর সে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে, আলতো হাতে জানলাটা খোলে। জানলা খুলেই সে দেখতে পেল বাইরে গভীর রাত যেন পুরো গ্রামকে গ্রাস করেছে। তারপর সে তার পকেট থেকে একটি সিগারেট বার করে ধরালো। রাজীব সিগারেট খেতে খেতে জানলার দিকে তাকিয়ে থাকে। তারপর রাজীবের সিগারেট খাওয়া শেষ হয়ে গেলে সে তার বিছানায় এসে শুয়ে পড়ে। কিন্তু এই জানলাটা সে বন্ধ করতে ভুলে যায়। সে ভুলে গেল যে তার মা তাকে কি বলে গিয়েছিল। রাত আরো গভীর হলো। হঠাৎ সুজন শুনতে পেল তার কাকিমা মানে রাজীবের মা তাকে ডাকছে। সুজন, এই সুজন। সুজন তখন জানলার দিকে তাকালো। কি হয়েছে কাকিমা এত রাতে? দরকার আছে, একটু বাইরে এসো। এত রাত্রে দরকার? একটু দরকার আছে, একটা জিনিস দেখাবো, এসো। আচ্ছা, আসছি আমি। তখন সুজন রাজীবের মাকে জিজ্ঞেস করলো রাজীবকে ডাকবো। উত্তরে তার মা জানালো, উকমা তুমি এসো। আচ্ছা, আসছি আমি। সুজন কিছুতেই বুঝতে পারছিল না যে তার কাকিমা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আরে এসো না। সুজন মন্ত্রমুগ্ধের মতো তার কাকিমা পিছন পিছন চলছিল। আর কত দূর কাকিমা? এসো না। যেন কেউ তার নিয়ন্ত্রণকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল। কাকিমা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? রাজীবের মা সুজনকে ধীরে ধীরে তাদের বাড়ির পেছনের জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। এই কোথায় যাচ্ছিস? কেন? কাকিমা তো নিয়ে আসলো আমাকে এখানে। আরে মাই তো আমাকে পাঠালো। হ্যাঁ, এখানেই তো কাকি। তুমি বিশ্বাস করো, কাকিমা এখানেই ছিল একটু আগে। আমাকে ডেকে নিয়ে আসতে বললো কি দরকার আছে। তুই চ আমার সঙ্গে বাড়ি। এই যাত্রায় রাজীব সুজনের প্রাণ বাঁচিয়ে দিল। এখন ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তখন সুজন কাকিমার কাছ থেকে জানতে চাইল যে আসল ঘটনাটা কি। তাহলে শোনো। রাজীবের মায়ের কথা অনুযায়ী নিশি হল এক প্রকারের ভূত, যে পরিচিত মানুষের গলা নকল করে সাধারণ মানুষদের ঘুমের ঘোরে ঘরের বাইরে নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলে। তারা সম্ভবত দুবার ডাকে, তাই রাত্রিবেলা যদি কেউ দুবার ডাকে তাদের ডাকে সাড়া দিতে নেই। যখন তোমরা ডাকলে আমাকে প্রথমে এসে, তখন কি আমি দুবার তিনবার ডাকার পর সাড়া দিয়েছি তো? তার আগে দিইনি তো। এর জন্যই আমি সাড়া দিইনি, এর জন্যই তোমাদের জানলা আমি বন্ধ করে দিয়ে গেছিলাম আর বলেছিলাম কেউ ডাকলে সাড়া দিতে না, আমি ডাকলেও সাড়া দিতে না, বলেছিলাম। এই কাণ্ডটাই ঘটলো। সুতরাং সকাল হলে বাবা ওকে নিয়ে তোমরা চলে যাও এখান থেকে। আর গ্রাম ঘোরার দরকার নেই, মনে কিছু করো না বাবা। তুমি গ্রাম ঘুরতে এসেছিলে তো, কিছু করার নেই, চলে যাও, চলে যাস বাবা, ঠিক আছে? বেশ, শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। আমিও যাই, শুয়ে পড়, মাথায় রাখিস যা যা বললাম।
রাজীবের নিশি দেখার শখ হলো, তাই সে সুজনকে বলল, তুই নিশি দেখলি, আমিও একবার দেখি। আমি ওসব কিচ্ছু জানি না, আমি আর একদম থাকতে পারবো না তোমার এখানে। আমি কালকে সকাল হলেই বাড়ি চলে যাবো। রাজীবের অনেক অনুরোধে অবশেষে সুজন আরও একদিন থাকতে রাজি হয়ে গেল। পরের দিন গভীর রাত, তারা দুজন জেগে রইল নিশি দেখবে বলে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ তাদের চোখ লেগে গেল। তারা ঘুমিয়ে পড়ল গভীর ঘুমে। রাত তখন অনেক গভীর। হঠাৎ সুজন ঘুম থেকে উঠে দেখে রাজীব তার পাশে শুয়ে নেই। তখন সুজন রাজীবকে বাঁচাতে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে সুজন পৌঁছে যায় ঠিক সেই জায়গায় যেখান থেকে রাজীব তাকে আগের দিন নিশির হাত থেকে বাঁচিয়েছিল। সেখানে পৌঁছে সুজন দেখতে পেল রাজীবের নিথর দেহ পড়ে রয়েছে। রাজীব দা, রাজীব দা, রাজীব দা, রাজীব দা। সুজনের গ্রাম ঘোরাটা তার জন্য যেন এক অভিশাপ হয়ে রয়ে গেল।